বন্ধুরা এই দেখুন আজকের কত বড় বড় বাটা মাছ পেয়েছি। চলুন আজকে এই বাটা মাছটা আজকে রান্না করব। কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো গোটা গোটা মাছ। তো বন্ধুরা রেখেছি, ওই জন্য আমি দুটো দুটো করে ভাজবো। সাইডে জায়গাও আছে, দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম। আর দুটো দুটো করে ভাজলাম না। আর এদিকে বন্ধুরা আমি সর্ষে একদম এই যে ছেঁকে একদম রেখে দিয়েছি। এই যে এইটাই দেবো। চলুন মাছটা ভাজা হয়ে যাক, তারপর আর হয়নি বটে কাজ, সবটা ভাজাই হয়নি তুমি, তাই না? তার জন্য তো ওটাই। বন্ধুরা এই যে মাছগুলো আমার একদম ভাজা কমপ্লিট। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো হচ্ছে সর্ষেটা। সর্ষে বাটা তলাইটা ফেলে দিলাম, ওটা দেবো না। সামান্য একটু হলুদ, আর দেবো এই যে নুন, দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। সবে একটা দিয়েছি, দুটো দিইনি। এই যে এবার এটা ফুটুক আস্তে আস্তে, তারপর আবার আসছে। এবার বন্ধুরা এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। সর্ষে বাটায় তো ধনে পাতা না দিলে চলে, আছে যেহেতু ঘরে। অনেক দিন বাদে মাছটা রান্না করব। আর একটু ঝোলটা শুকাক, এখন অনেকটাই ঝোলটা আছে। একটু শুকালে তারপর নামিয়ে দেবো। বন্ধুরা আমার একদম সর্ষে বাটাটা হয়ে গেছে, রেডি। আর এক তরকারি ভাত বলি, আমি এক বেশি ড্রাই করলাম না সর্ষে বাটাটা। ড্রাইটা বেশি ভালো লাগে, একদম শুকনো শুকনো ড্রাই জিনিসটা। কিন্তু এক তরকারি ভাত তো, ওই জন্য আর বেশি করলাম না। চলুন আজকে আমার এই বাটা মাছ দিয়ে সর্ষে বাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে।